আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর অর্থাৎ একটা কবুল হজ, এটার সওয়াব আল্লাহ রসুল বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া এটার কোনো প্রতিদান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একটা কবুল হজের সওয়াব কি? জান্নাত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের মরসুমে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে। তা আমাদের আলোচনা এসেছিল হজের পটভূমি পর্যন্ত, যে হজ তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে চলে আসতেছিল। যখন থেকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার ঘরের ভিত্তি স্থাপনা হয়েছে, তখন থেকেই ওই ঘরের তাওয়াফ শুরু হয়েছে। এখনও ওই ঘরের তাওয়াফ চলছে এবং কিয়ামতের আগ পর্যন্ত তাওয়াফ চলতে থাকবে, কখনো বন্ধ হবে না। যদিও মাঝে মাঝে এই ঘর ধ্বংস হয়ে গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আবার এই ঘরকে পুনরায় বিনির্মাণ করিয়েছেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরকে পুনর্নির্মাণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময়, বন্যার সময় এই ঘরের অস্তিত্ব একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ঘরের নিশানা, ওই ঘরের যে জায়গা, ওটা দেখিয়ে দিলেন। দেখানোর পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তুমি আমার ঘর আবার পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে ওই ঘর আবার পুনর্নির্মাণ করলেন। করার পর আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি তো আমার ঘর পুনর্নির্মাণ করেছ, এবং তুমি লোকেদের মাঝে হজের এলান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, অথবা মতান্তরে বলা আছে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে লোক সকল, তোমাদের রব তার ঘর নির্মাণ করেছেন, তিনি তোমাদেরকে হজের নির্দেশ দিয়েছেন, সুতরাং তোমরা হজ পালন করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজকে, এই ঘোষণাকে পৃথিবীর কানায় কানায় পৌঁছে দিলেন। ওই সময় যত মানুষ উপস্থিত ছিল, যত মানুষ হায়াতে জীবিত ছিল এবং যত মানুষ মায়ের গর্ভে ছিল, সবার কানের মধ্যেই এই সংবাদ পৌঁছে দিলেন কে? আল্লাহ। শুধু এতটুকুই না, বরং ওই সময় রুহের জগতে যত রূহ ছিল, ওই রুহের কানে কানেও এই সংবাদ আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। আর এই সংবাদ পৌঁছানোর পর যারাই লাব্বাইক বলেছে, তারা একদিন না একদিন এই পবিত্র কাবা ঘরের হজ করবে। যারা একবার লাব্বাইক বলেছে, তারা অন্তত একবার হজ করবে। যারা 10 বার বলেছে, তারা জীবনে 10 বার কী করবে? হজ করবে। যে যতবার ওই সংবাদ শুনে, ওই সংবাদে সাড়া দিয়েছিল, তারা জীবনে অতবার হজ করবে। তো সম্মানিত হাজিরিন, এই ছিল হজের পটভূমি। এই হজের সম্মানিত হাজিরিন যেমন রয়েছে অনেক গুরুত্ব, তেমনি রয়েছে অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের অনেকগুলা ফজিলত বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য হজ করবে এবং এই হজ করার সময় সে কোনো অন্যায় কাজে লিপ্ত হবে না, কোনো গুনাহ করবে না, কোনো অশ্লীল কাজে লিপ্ত হবে না,
সে যেন ওই সন্তানের মতো ফিরে আসবে যেই সন্তানকে তার মা সবেমাত্র প্রসব করেছে। অর্থাৎ একজন নবজাতক শিশু, একজন নবজাতক যেভাবে গুনাহ মুক্ত থাকে, তার জীবনে কোনো গুনাহ থাকে না, তেমনিভাবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করে এবং হজের মধ্যে কোনো ধরনের অন্যায় কাজ, অশ্লীল কাজ করে না, সেই ওই নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে হজের 1 নম্বর ফজিলত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ফজিলত বর্ণনা করেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর অর্থাৎ একটা কবুল হজ, এটার সওয়াব আল্লাহ রসুল বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া এটার কোনো প্রতিদান হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একটা কবুল হজের সওয়াব কি? জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস ইরশাদ করেন, তাবিউ বাইনাল উমরাতি ওয়াল হজ্জ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ যুনুব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা একের পর এক করো, উমরাও করো, হজও করো। কেননা এই হজ এবং উমরা এই দুইটা কি করে? ইয়ানফিয়ানিল ফাকর, দারিদ্রতাকে বিমোচন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর কি করে? ওয়াদ যুনুব, গুনাহ সমূহকেও মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হজের এই যে ফজিলত, এটা অনেক গুরুত্বপূর্ণ। হজ করলে বান্দার গুনাহসমূহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আবার আল্লাহ তাআলা দারিদ্রতা বিমোচন করে দেন। যারা জীবনে একবার হলেও উমরা করেছে অথবা একবার হলেও হজ করেছে, তারা মৃত্যুর আগ পর্যন্ত কখনো আর দরিদ্র হবে না। এটা হজের অনেক বড় একটা ফজিলত। কত বড় ফজিলত! যে জীবনে একবার হজ অথবা উমরা করেছে, সারা জীবনে সে আর কখনো দরিদ্র হবে না। সম্মানিত হাজিরিন, তো হজের এই যে কয়েকটা ফজিলত বর্ণনা করলাম, হজে যাওয়ার জন্য এই কয়েকটা ফজিলতই যথেষ্ট। হজে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন, জান্নাত দান করবেন। আর কি ফজিলতের দরকার আছে? আর কোনো ফজিলতের দরকার আছে? আমাদের জন্য যা প্রয়োজন হজ করলে আল্লাহ সবই দিতেছেন। আমাদের গুনাহগুলো মাফ করে দিতেছেন, আমাদেরকে বিনিময় হিসেবে জান্নাত দিতেছেন। আবার দুনিয়ায় চলাকালে আমরা যে দারিদ্রতার সম্মুখীন হই, ওই দারিদ্রতাও আল্লাহ তাআলা কি করেছেন? বিমোচন করে দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে হজের ফজিলত। এবার আসেন, হজ ফরজ হওয়ার যে বিধান, কোরআনে এটার কোনো দলিল আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ হওয়ার সম্পর্কে পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে হজ করার, তাদের জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে হজ করা ফরজ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যারা এই আল্লাহ তাআলা তার উপর হজ ফরজ করা সত্ত্বেও সে অস্বীকার করলো, সে হজে গেল না, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্ববাসীদের থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা বিশ্ববাসীদের থেকে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ করেছে সে যদি হজ করে তার ফায়দা হবে, যদি সে হজ না করে তাতে আল্লাহ তাআলার কিছুই আসে যায় না। কারণ উপর হজ ফরজ হয়েছে, এখন সে যদি হজ না করে তো আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? আল্লাহ তাআলার কিছুই যায় আসে না, বরং সে যদি হজ করতো সেই লাভবান হতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কেউ হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে ফাইন্নাল্লাহা গানিয়্যুন আলামিন, জেনে রেখো আল্লাহ তাআলা বিশ্ববাসীদের থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ তার হজ করা না করা আমার কিছুই আসে যায় না। হজ করলেও তার লাভ, না করলেও তার ক্ষতি, আমার এতে কিছু না। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে হজ ফরজ হওয়ার সম্পর্কে পবিত্র কালামে মাজিদের মধ্যে আয়াত।
এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়া সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। তাহলে সম্মানিত হাজিরিন, হজ ফরজ হওয়া সম্পর্কে আমরা পবিত্র কালামে মাজিদ থেকে আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিস শুনলাম। এবার আসেন, হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সবার উপর কিন্তু হজ ফরজ না। হজ ফরজ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে তাকে মুসলমান হতে হবে। সুতরাং বিধর্মী যারা আছে তাদের উপর হজ ফরজ না। এরপরে তাকে বালেগ হতে হবে। একজন নাবালেগের উপর কিনা হজ ফরজ না। 3 নম্বরে তাকে সুস্থ হতে হবে। কোনো পাগলের উপর হজ ফরজ না। পাগলের যদি হজ করার সামর্থ্য থাকে, টাকা পয়সা অনেক আছে, কিন্তু তার কি নাই, সেন্স ঠিক নাই, সে পাগল, তার উপরে টাকা থাকলেও তার উপর হজ ফরজ না। তারপরে সম্মানিত হাজিরিন, হজে যাওয়ার সামর্থ্য থাকা। হজে যাওয়ার সামর্থ্যের ক্ষেত্রে বলা হয় যে যতদিন হজ করতে গিয়ে ওখানে অবস্থান করা হয়, আসা যাওয়ার খরচ, ওখানে থাকার যে ব্যয় সেটা বহন করা, এবং সে ওইখানে থাকাকালীন তার পরিবার চলার উপযোগী যে ভরণ পোষণ এটা যদি থাকে, তাহলে বলা হয় তার সামর্থ্য আছে। আর মহিলাদের জন্য এই সবগুলোর সাথে সাথে একজন মাহরাম পুরুষ থাকাও আবশ্যক। যদি মহিলার সাথে মাহরাম পুরুষ না থাকে, তাহলে মহিলার উপর হজ ফরজ না। মাহরাম পুরুষদের মধ্যে যেমন তার বাবা, দাদা, চাচা, মামা, তার স্বামী, তার ছেলে বা তার মেয়ের জামাই, এই জাতীয় যে সমস্ত পুরুষ আছে যাদের সাথে তার পর্দা করা ফরজ না, যাদের সামনে সে যেতে পারে, এরকম কোনো একজন পুরুষ মহিলার সাথে কি থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। যদি এমন একজন কেউ থাকে, তাহলে মহিলাদের ক্ষেত্রে হজ ফরজ হবে, অন্যথায় হজ ফরজ না। এর পরবর্তী আরেকটা শর্ত হচ্ছে হজের যে রাস্তা, এই রাস্তা নিরাপদ হতে হবে। যদি হজের রাস্তা নিরাপদ না হয়, জানমালের আশঙ্কা থাকে, জানমাল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার উপর হজ ফরজ না। সম্মানিত হাজিরিন, এই শর্তগুলা যদি পরিপূর্ণরূপে পাওয়া যায়, তাহলে তার উপর অবশ্যই হজ ফরজ, তার হজগুলা পালন করতে হবে। এই সমস্ত সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি বর্ণনা করে গেছেন। আল্লাহ রাসূল বলেন, মান মালাকা যাহাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের পাথেয় অর্জন করলো, অর্থাৎ হজে যাওয়ার যে পাথেয় প্রয়োজন, খরচার প্রয়োজন, এটা তার অর্জন হলো, ওয়ারাহিলাতান, এবং সে এমন বাহন পেল, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে বাহন তাকে বাইতুল্লাহ শরীফে পৌঁছে দেয়, এতটা সত্ত্বেও ওয়া লাম ইয়াহুজ্জা, সে হজ করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এটা বড় কথা নয়। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ এই ব্যক্তি ঈমানের উপর মৃত্যুবরণ করা অনেক ক্ষীণ। এই ব্যক্তি ঈমানের উপর যে মৃত্যুবরণ করবে, এটা আশা করা খুব ক্ষীণ, এটা আশা করা যায় না। হতে পারে মৃত্যুর আগে সে ঈমান হারা হয়ে মারা যাবে। কত বড় মারাত্মক কথা! হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, তাহলে তার মুমিন হয়ে মারা যাওয়াটা এটা আশঙ্কাজনক। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদেরকে অতি শীঘ্রই হজ করে নিতে হবে। এবার আসেন সম্মানিত হাজিরিন, হজের প্রকারভেদগুলো সম্পর্কে জানি। হজ হচ্ছে 3 প্রকার। হজ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ, 2 নম্বর হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। হজ্জে ইফরাদ কাকে বলে? হজ্জে ইফরাদ বলা হয় হজের মাসে শুধুমাত্র হজের ইহরাম বেঁধে হজের নিয়তে বের হওয়া, এটা হচ্ছে হজ্জে ইফরাদ। হজের মাসে শুধুমাত্র হজের নিয়তে ইহরাম বাঁধা, এটা হচ্ছে হজ্জে ইফরাদ। 2 নম্বর হচ্ছে হজ্জে তামাত্তু, হজের মাসে প্রথমে ওমরার নিয়তে ইহরাম বাঁধা, অতঃপর মক্কায় গিয়ে ওমরা করার পর হালাল হয়ে আবার মক্কা শরীফে 8 জিলহজের পূর্বে পুনরায়
পুনরায় হজের ইহরাম বেঁধে হজ পালন করা, প্রথমে ওমরা করা, এর পরবর্তীতে দ্বিতীয় ইহরামে হজ করা, এটা হচ্ছে হজ্জে তামাত্তু। তো যে ব্যক্তি হজ্জে ইফরাদ পালন করে তাকে বলা হয় মুফাররিদ, যে ব্যক্তি হজ্জে তামাত্তু পালন করে তাকে বলা হয় মুতামাত্তি। এরপরে 3 নম্বর হচ্ছে হজ্জে কিরান, সেটা হচ্ছে হজের মাসে একই ইহরামে হজ এবং ওমরা উভয়টা পালন করা, এটা হচ্ছে হজ্জে কিরান। এটা অনেক কষ্টকর এবং এটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ যে হজটা করেছিলেন সেটা হচ্ছে হজ্জে কিরান, অর্থাৎ একই ইহরামে তিনি ওমরাও পালন করেছেন আবার হজও করেছেন, এটা হচ্ছে হজ্জে কিরান। এটার ফজিলত অনেক বেশি। এবার আসেন সম্মানিত হাজিরিন, হজের প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম, এবার হজের পদ্ধতি সম্পর্কে একটু জানা যাক যে কীভাবে হজ পালন করবে। হজের আনুষ্ঠানিকতা মূলত শুরু হয় ইহরাম বাঁধার মাধ্যমে। ইহরাম শব্দের অর্থ হচ্ছে হারাম করা। মানুষের উপর সাধারণ অবস্থায় অনেক বিষয় আছে যেগুলো হালাল, কিন্তু একজন হজকারীর উপর ওগুলা কিনা হালাল না, সে চাইলেই করতে পারে না। তো ব্যক্তি নিজের উপর হালাল জিনিসগুলোকে যখন হারাম করে নেয় এটাকে বলা হয় ইহরাম। এই ইহরাম ঘরেও বাঁধতে পারে, আবার এয়ারপোর্টে গিয়েও বাঁধতে পারে। আর যদি ঘর বা এয়ারপোর্টে কোনো জায়গায় ইহরাম না বাঁধে, অন্তত সীমানা আছে, ওই সীমানা অতিক্রম করার আগে তাকে অবশ্যই ইহরাম বাঁধতে হবে। অনেকগুলো সীমানা আছে পৃথিবীর চতুর্দিক থেকে হিসাব করে, কোনো জায়গায় ইয়ালামলাম, কোনো জায়গায় যুলহুলাইফা, এরকম বিভিন্ন নাম আছে। এই যে সীমানাগুলা, এই সীমানাগুলো অতিক্রম করার আগে কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে। তো বেশিরভাগ হাজিরা এয়ারপোর্টে গিয়ে কি করেন? ইহরাম বেঁধে ফেলেন। ইহরাম বাঁধার প্রক্রিয়া কি? ইহরাম বাঁধার জন্য আগে ইহরাম বাঁধার কিছু প্রস্তুতি আছে। ব্যক্তি তার নিজের গোঁফ, তারপরে চুল, নখ, বগলের নিচের পশম, শরীরের আরো অন্যান্য অবাঞ্ছিত যে পশমগুলো আছে এগুলা কি করা? পরিষ্কার করে নেওয়া। এগুলা পরিষ্কার করে নেওয়ার পর গোসল করা। গোসল যদি না করতে পারে অন্তত কি করতে হবে? ওযু করতে হবে। ওযু করার পর সে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়বে ইহরাম বাঁধার নিয়তে। নামাজ পড়ার পর যখন নামাজ শেষ হবে তখন সে যেই ধরনের হজ করবে, যদি হজ্জে ইফরাদ করে তাহলে হজ্জে ইফরাদ, যদি তামাত্তু অথবা কিরান করে তাহলে তামাত্তু অথবা কিরান। এটার জন্য যে আল্লাহ তাআলা যেন তার ওই প্রকারের হজকে সহজ করে দেন, এটার জন্য সে দোয়া করবে। দোয়া করার পর সশব্দে উচ্চ আওয়াজে সে 3 বার বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন এভাবে 3 বার তালবিয়া পড়বে, এটা বলার মাধ্যমে তার ইহরাম বাঁধা সম্পূর্ণ হয়ে যাবে। সম্মানিত হাজির, মাঝখান দিয়ে একটি ছোট্ট জিনিস ছুটে গিয়েছে। ওই যে সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এরপরে ওযু অথবা গোসল করবে। তো নামাজের আগে তাকে হজের যে কাপড় আছে ওই কাপড় পরিধান করতে হবে। 2টা লেফাফা, একটা সে নিজে নিচে পড়বে আর একটা উপরে চাদর জড়িয়ে নেবে। এরপরে বাকি কাজগুলো করবে, নামাজ পড়বে, হজ সহজ হওয়ার জন্য দোয়া করবে এবং সশব্দে তালবিয়া পাঠ করবে। তো সম্মানিত হাজিরিন, ইহরাম বাঁধা শেষ হয়ে গেল। ইহরাম বাঁধার পর এবার ব্যক্তি কী করবে? মক্কা শরীফের উদ্দেশ্যে যাবে। যখন সে কাবা শরীফ যাবে, কাবা শরীফে গিয়ে সর্বপ্রথম তাকে একটা তাওয়াফ করতে হবে। এই তাওয়াফের নাম তাওয়াফে কুদুম, অর্থাৎ আগমনের তাওয়াফ। সে যে মক্কা শরীফ আগমন করেছে এটা উপলক্ষে একটা তাওয়াফ। এই তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিম, গত সপ্তাহে বলেছিলাম মাকামে ইব্রাহিম একটা পাথর, যে পাথরের মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? কাবা ঘর নির্মাণ করেছেন। অটোমেটিক একটা পাথর, যাকে উপরে বললে উপরে যেত, ডাইনে বললে ডানে, বামে বললে বামে, নিচে বললে নিচে, যেদিকে ওই পাথরকে প্রমাণ করা হতো ওই পাথর ওদিকে যেত। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওটার মধ্যে দাঁড়িয়ে কি করতেন? কাবা ঘরের কাজ সম্পন্ন করতেন। তো এই মাকামে ইব্রাহিম যে পাথর আছে এটার পাশে কিছু জায়গা চিহ্নিত করা আছে, এই জায়গাটাকে বলা হয় মাকামে মাহমুদ। তো এই জায়গায় দাঁড়িয়ে তাওয়াফের কুদুম শেষ করার পর 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করা। এই তাওয়াফটা যে ব্যক্তি হজ্জে তামাত্তু করবে, অর্থাৎ প্রথমে ওমরা
এবং দ্বিতীয় ইহরামে হজ করবে তার জন্য এই তাওয়াফ করাটা হচ্ছে ফরজ। আর যারা হজ্জে ইফরাদ করবে এবং হজ্জে কিরান তাদের জন্য এই তাওয়াফটা হচ্ছে সুন্নাহ। তো সম্মানিত হাজিরিন, এই তাওয়াফ করার পর এবং 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করার পর যে ব্যক্তি হজ্জে তামাত্তুকারী আছে সে ব্যক্তি সাফা মারওয়া সাই করবে। সাই করার পর সে হলফ করে হালাল হয়ে যাবে। আর বাকি যেই 2 ব্যক্তি আছে যারা হজ্জে ইফরাদের নিয়তে গিয়েছে অথবা হজ্জে কিরানের নিয়তে গিয়েছে তারা চাইলে এখন সাই করতে পারে অথবা চাইলে পরবর্তীতেও সাই করা যায়। এরপরে যে ব্যক্তি তামাত্তুকারী আছে সবার এখন মোটামুটি কাজ শেষ। এরপরে সবাই কি করবে? 8 জিলহজের জন্য অপেক্ষা করবে, কারণ 8 জিলহজ থেকে মূলত হজের কার্যক্রমগুলা শুরু হয়। 8 জিলহজ যখন আসবে, 8 জিলহজ তখন এই হজকারীরা হাজী সাহেবরা মিনায় যাবে। মিনায় যাওয়ার পর সেখানে তারা জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর এই 5 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করবে, অর্থাৎ সেখানে অবস্থান করবে। এরপরে ফজরের নামাজ আদায় করার পর তারা সবাই আরাফার ময়দানে আসবে এবং আরাফার ময়দানে অবস্থান করবে সূর্যাস্ত পর্যন্ত। কোন পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত। এটা হচ্ছে 9 তারিখ। 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা, এটাকে বলা হয় উকুফে আরাফা। এটা হচ্ছে হজের অন্যতম একটা ফরজ বিধান। কেউ যদি উকুফে আরাফা না করে, আরাফার ময়দানে অবস্থান না করে, তাহলে তার হজ আদায় হবে না। তো সম্মানিত হাজিরিন, এই সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবে। আরাফার ময়দানে অবস্থান করার পর যখন সূর্যাস্ত হয়ে যাবে, এরপরে মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে চলে যাবে। মুজদালিফায় যখন পৌঁছাবে, মুজদালিফায় পৌঁছে সেখানে 1 আযান ও 1 ইকরামতে মাগরিব এবং ইশার নামাজ আদায় করবে। এটা হচ্ছে হজের বিধান। তো মুজদালিফায় যাওয়ার পর সেখানে কঙ্কর সংরক্ষণ করবে। কঙ্কর সংরক্ষণ করার পর পরের দিন 10 তারিখে আবার মুজদালিফা থেকে ফজর নামাজ পড়ে কিছুক্ষণ যখন ফর্সা হবে আর কিছুটা আলো ছড়াবে তখন আবার চলে আসবে মিনায়। মিনায় আসার পর এই দিন বড় যে শয়তান আছে ওই শয়তানকে 7টা কঙ্কর নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর এই হজকারীদের মধ্যে যার উপর কোরবানি করা ওয়াজিব সে কোরবানি করবে। কোরবানি করার পর চুল হলক করে, মাথা নেড়া করে অথবা সামান্য ছাঁটাই করে সে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। হালাল হয়ে যাওয়ার পর এবার সে মক্কায় আবার ফিরে আসবে। মক্কায় আসার পর আবার তাওয়াফ করবে। এই তাওয়াফকে বলা হয় তাওয়াফে জিয়ারত। কি বলা হয়? তাওয়াফে জিয়ারত। এই তাওয়াফ করার পর ওই যে যারা আগে সাই করে নাই তারা এবার কি করবে? সাই করবে। সাই করার পর 10 তারিখের কাজ শেষ। এরপরে 11 তারিখ আবার যাবে মিনার উদ্দেশ্যে। মিনায় গিয়ে সেখানে এবার 3 শয়তান আছে। 3 শয়তানকে কি করবে? পাথর নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করার পর ওই দিনটা তারা মিনায় অবস্থান করবে। মিনায় অবস্থান করার পর আবার পরের দিন 12 তারিখ আবারও সূর্য যখন হেরে যাবে, পশ্চিম আকাশে যখন সূর্য হেরে যায় তখন আবার 3 শয়তানকে পাথর নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর সে আবার মক্কায় চলে আসবে। চলে আসার পর সর্বশেষ যে কাজ, এ ব্যক্তি যদি এখন দেশে চলে আসে অথবা এখান থেকে যদি মদিনায় যায় আর সে মক্কায় ফিরে আসবে না, তাহলে তাকে আরেকটা তাওয়াফ করতে হবে যেটার নাম বিদায়ী তাওয়াফ। এই কাজ করার পর, এই তাওয়াফ করার পর ব্যক্তির হজ সমাপ্ত হবে। তাহলে এই যে হজের কাজগুলা এখন আমি আপনাদের মুখে মুখে বলেছি, আপনাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে। হজের মাসালাগুলো এমনই, মুখে মুখে বললে কিছুটা বুঝে আসে, কিছু বুঝে আসে না। কিন্তু যারা সেখানে হজ করতে যায় তাদের কাছে এগুলো তেমন ব্যাপার না। এগুলো তখন দেখতে দেখতে প্র্যাকটিক্যালি যখন করে তখন এগুলা একদম সহজ হয়ে যায়। তো সম্মানিত হাজির, এই সমস্ত কাজগুলা যদি সুন্দরভাবে আদায় করা যায় তাহলে তার হজ সম্পন্ন হয়ে যাবে। হজ করার পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কি করা? জিয়ারত করা। তো যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবে তার জন্য অনেকগুলা ফজিলতের বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল প্রথমত বলেন, মান সাল্লা ফি মসজিদি
আরবাঈনা সালাতান লা তাফুতুহু সালাতুন, যে ব্যক্তি আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীর মধ্যে 40 ওয়াক্ত নামাজ এমনভাবে পড়ে যে এক ওয়াক্ত তার নামাজও তার না ছুটে, অর্থাৎ কোনো ওয়াক্তের নামাজ কাজা না করে লাগাতার 40 ওয়াক্ত নামাজ যে আদায় করে, তার জন্য 3টা ফজিলতের বিষয়। আল্লাহ রাসূল বলেন কুতিবা লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া কুতিবা লাহু বারাআতুম মিনাল আযাব, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের যে শাস্তি আছে ওই শাস্তি থেকে তাকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। আর কি হবে? ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে যে নিফাকি আছে, মুনাফিকি আছে, এই মুনাফিকি থেকে তাকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে মদিনা শরীফে গিয়ে এই মসজিদে নববীতে নামাজ পড়ার ফজিলত। আরো ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কেউ যদি মক্কা শরীফ অর্থাৎ বাইতুল্লাহতে এক ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ ওয়াক্তের নামাজের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আর মদিনা শরীফে কেউ যদি নামাজ আদায় করে, তাহলে 1 ওয়াক্তের নামাজে 1000 মতান্তরে 50,000 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে নামাজের ফজিলত। এরপরে মদিনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা। রাসূলের রওজা যে জিয়ারত করে তার কি ফজিলত, আল্লাহ রাসূল বলেন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, যে ব্যক্তি হজ পালন করলো, হজ পালন করার পর সে ব্যক্তি আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে জিয়ারত করলো, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সম্মানিত হাজিরিন, মদিনায় যাওয়ার আরেকটা ফজিলত হচ্ছে দুনিয়ায় থাকতে জান্নাতের মধ্যে যাওয়ার সুবর্ণ একটা সুযোগ। দুনিয়াতে থাকতে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি, আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী এই জায়গাটা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই জায়গাটা চিহ্নিত করা আছে, সবুজ গালিচা বিছানো। এই জায়গাটায় হাজিরা প্রতিযোগিতা দিয়ে ওখানে বসে বসে নফল ইবাদত বন্দি করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। এই যে এত এত ফজিলত, হজের এত এত ফজিলত, আল্লাহ রাসূলের কবর জিয়ারত করার এত ফজিলত, মক্কা শরীফ এবং মদিনাতে মসজিদে নববী, মসজিদে হারামে নামাজ পড়ার এত ফজিলত, এগুলো কারা অর্জন করবে? যারা হজ করতে যাবে, উমরা করতে যাবে, তারাই তো অর্জন করবে। তো সম্মানিত হাজিরিন, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, এখনই চলে যাওয়া উচিত, এখনই প্রস্তুত হয়ে চলে যাওয়া উচিত। যেহেতু হজের মৌসুম চলতেছে, কোনো ধরনের গড়িমসি করা উচিত না। সম্মানিত হাজিরিন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা এই সমস্ত ফজিলতগুলো অর্জন করতে না পারি, আমাদের মতো কপাল পড়া আর কেউ নাই। সেখানে যাওয়ার জন্য কত মানুষ ছটফট করে, কিন্তু সামর্থ্য না থাকার কারণে যাইতে পারে না। কত হাজার হাজার মানুষ দিন রাত চোখের পানি ফেলে আল্লাহ তাআলার ঘর জিয়ারতে যাওয়ার জন্য, আল্লাহ রাসূলের রওজা জিয়ারতে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই সামর্থ্য দেন নাই, বিদায় যেতে পারে না। কিন্তু আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যাইতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্যের আর কি হতে পারে? ওখানে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করতে হয়। অনেক মানুষ যাদের সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেখানে নিয়ে যায়। আবার অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও সে ওখানে যাইতে পারে না। শুধু তারাই সেখানে যাইতে পারে যাদেরকে আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। আর আল্লাহ তাআলা তাদেরকেই কবুল করেন যাদের অন্তরের মধ্যে সেখানে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে। আপনারা আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, তো টাকা পয়সা থাকলে যে আপনি সেখানে চলে যেতে পারবেন, বিষয়টা এমন না। আপনার মনের মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা থাকা লাগবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত মুসলমান হতে পারে না, কিন্তু কোথাকার কোন বেলাল হাবশি কালো একজন গোলাম, সে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে, হেদায়েত পেয়ে গেছে। কিভাবে? আমাদের ফুলসরা মাদ্রাসার যে মুফতি আবু সাঈদ সাহেব উনি বলেছেন যে বেলাল সে মনে প্রাণে এটাকে চেয়েছে, সে হেদায়েত প্রাপ্ত হতে চেয়েছে, সে মুসলমান হতে চেয়েছে, বিধায় আল্লাহ তাআলা তাকে কবুল করেছে। কিন্তু আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করার পর
এত কিছু কোরবানি করার পরও সে পায় নাই, কারণ সে মন থেকে এটা চায় নাই। যদি সেও চাইতো আল্লাহ তাআলা হয়তো তাকেও দিতেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সবাই মন থেকে এটা লালন করবো, আমাদের মনে এই আকাঙ্ক্ষা রাখবো যে আমরা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এটা আমাদের মনের মধ্যে লালন করতে হবে। যদি আমাদের মনের মধ্যে এটা আমরা লালন না করি, আমরা তো পরিপূর্ণরূপে মুসলমানই না। একজন মুসলমানের অন্তরে যদি কাবাঘরে যাওয়ার এবং আল্লাহ রসুলের জিয়ারত করার প্রতি আকাঙ্ক্ষা না থাকে, সে কেমন মুসলমান? সে প্রকৃত মুসলমানই না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও অন্তত কাবা শরীফের জিয়ারত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, ইচ্ছা থাকাতে কবুল জুমা আদায় করে নেন।